হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কি দেখাবো তোমরা কি জানো? তোমরা ফটো দেখে বুঝতে পেরেছো। আজকে আমি হচ্ছে ড্রেসও বানানো দেখাবো, আর তা আবার হোমমেড। আর আমি আজকে কয়েকদিন যাবৎ নিউজ পেতে গেলেই দেখি সবাই হোমমেড ড্রেসও বানানো দেখাচ্ছে। তো চিন্তা করলাম আমিও ট্রাই করে ফেলি। আর তার জন্য আমি দেখো কি নিয়েছি। আমার একটি সফট ক্রিমের হচ্ছে একটি কোটা ছিল পুরনো, সে কোটা নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমার কাছে পাউডার ছিল, হচ্ছে কদমের ছোট একটি পাউডার ছিল, সেটা নিয়ে নিয়েছি। আর নর্মাল পানি তো আছে। এই তিনটে জিনিস নিয়েছি। আর প্রথমে হচ্ছে আমি পাউডার হচ্ছে আমার কোটার ভিতর ঢালতে চেষ্টা করেছি, আর দেখি পুরো ঘরটাই আমার মানে অবস্থা খারাপ করে ফেলেছি। পরে চিন্তা করলাম না, এমন হবে না, এমন করলে হবে না। পরে বাটি নিয়ে আসলাম এবং বাটির মধ্যে করে নিয়েছি 3 চামচ। তারপরে একটু ছিল ওইটুকু, আর 3 চামচ বলা যায়। তারপরে যতটুকু পাউডার ততটুকু হচ্ছে গ্লু আমি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ। আর গ্লু আমার সাথে আহ, সেই দিন খুব মজা করতেছিল, বের হচ্ছিল না। ওই দিন আমি যা করতেছিলাম তাই হচ্ছে আমার উল্টো পাল্টো হচ্ছিল, কেন জানি না। একটার পর একটা করে নিজেই মানে হাসছিলাম যে কি হচ্ছে আমার সাথে, যাই ধরি তাই উল্টো পাল্টো হচ্ছে। দেখতে পাচ্ছ। তারপরে আমি গ্লুগুলো হচ্ছে আমার ড্রয়িংয়ে যে স্টিক আছে, ওই স্টিক দিয়ে আমি আস্তে আস্তে বের করে করে মাপগুলো নিচ্ছিলাম, যাতে কোনো কারণে মাপ হেরফের না হয়, যেহেতু হচ্ছে সমান সমান দিতে হবে। তা আমিও সেভাবে করেই নিয়েছি। তারপরে সম্পূর্ণ যখন 3 চামচ হয়েছে, আর যেহেতু একটু এক্সট্রা দিয়েছি, সেহেতু গ্লু একটু এক্সট্রা দিয়েছি, 3 চামচ থেকে একটু বেশি। আর তারপরে আমি সুন্দর করে সম্পূর্ণ যে গ্লু স্টিকের মধ্যে ছিল সম্পূর্ণ আমি পরিষ্কার করে দিয়েছি। তারপরে এই সম্পূর্ণ করে আমি পাউডারের সাথে মিক্স করে ফেলেছি, দেখতেই পারছো। আর সম্পূর্ণভাবে মিক্স করা যায় না, তো তো একটু একটু করে মিক্স করেছি, আর একটু একটু করে পানি দিচ্ছি। তোমরা আবার ভুলো পানি অনেকগুলো দিয়ে দিও না, কারণ আমার যখন আমি দেখেছি, প্রথমে দেখেছি যে না একটু কেমন যেন শক্ত শক্ত হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমি একটু পানি দেওয়ার পরে একটু ছাড়ছে। তারপর যেমনটি হয় শয়তানি একটু ঘাড় চাপলে যা হয়, মনে হলো যে না চামচ থেকে মনে স্টিক দিয়ে মেশাতে বেশি ভালো হবে। তাই চামচটি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। স্টিক দিয়ে করব, তো স্টিক দিয়ে নাড়া শুরু করলাম। পরে দেখলাম যে না, স্টিক তো চামচই ভালো ছিল, কারণ চামচটি উপরে ধরতে পারতেছিলাম, বাট স্টিকটি ছোট। তাই যে আমার যে বক্স বা কোটা, সেই কোটার ভিতর ঢুকে যাচ্ছে। তো তাই চিন্তা করলাম আগে কালারটা মিক্স করি। তো তাও অনেকক্ষণ চেষ্টা করেছি, পরে দেখি হচ্ছে না। তো আবার সে পুনরায় চামচে চলে গেছে। পরে চামচ দিয়ে আমি সম্পূর্ণ ভালোভাবে মিক্স করেছি আস্তে আস্তে। আর সবাই দেখি সাদা কালার দিয়ে করে, আমি এবার চিন্তা করলাম যে না, আমি এটা কাজ করে কালো কালার করে দেখি, কালো কালারটি দিয়ে কীভাবে কেমন হয়। আর আর সবচেয়ে মজার বিষয়টা কি হচ্ছে, আমি তো অনেক বেশি কৃপণ বলা যায় এইসব দিক থেকে, কালার নষ্ট হবে এটা আমি চাই না। তো এই কালো কালারটা আমার অনেক দিন থেকে পড়েছিল, চিন্তা করলাম যে কালারটা নষ্ট হওয়ার থেকে বেটার এখানে ইউজ করে দেখি কেমন হয়। যে সবাই অবশ্য দেখাচ্ছে অ্যাক্রিলিক কালার, তা আমি আবার এই কালারটা দিয়েছি, দেখি কেমন হয়, কেমন কাজ করে। তা আমি যেমন চিন্তা তেমনই করেছি। সুন্দর করে আমি কালার মিক্স একটু একটু করে কালার মিক্স দেখি যে না কালারটা কালো হচ্ছে না, পর আরও দিয়েছি। এভাবে করে কয়েক ভাগে আমি কালার দিয়ে আস্তে 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 করে মিক্স করছে আসলে। তোমরা দেখতে পাচ্ছ মিক্স করতে গিয়ে আমার 2-3 বার হাতও লেগেছে, হাত ধুয়েছি। তারপরে চিন্তা করলাম যে আমার একটা ক্যানভাস আছে যেটা আমি এখনো খোলাই হয়নি, তো সেটাকে আমি করি। তো ক্যানভাসটা আমি সুন্দর করে কেটে, মানে উপরে যে পলি সেটি আমি পরিষ্কার করে মানে কেটে নিয়েছি। কেটে নিয়ে চিন্তা করলাম আজকেই হচ্ছে আমি করে দেখি কেমন কাজ করে। তো প্রথমে হচ্ছে আমি দিচ্ছিলাম, ভয় পাচ্ছিলাম যে হবে নাকি হবে না। তো সম্পূর্ণ আমি দিয়ে উম, দিচ্ছিলাম যে না যেন মিশে যায়। তো প্রথমে দেওয়ার পরে মনে হলো যে না কালারটা মনে হয় আর একটু ডিপ হলে ভালো হতো।
এ, কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে আর একটু যখন শুকিয়েছে বেশ কালো হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ, আর আমি যতটুকু পেরেছি আমি মিক্স করেছি, লাগিয়ে দিয়েছি। আর আশেপাশেও কটুক লাগিয়ে দিয়েছি, হাতে নষ্ট করবো কেন ব্রাশেরটা, তো ব্রাশেরটা লাগিয়ে দিয়েছি। আসলে কৃপণতার একটু সীমা থাকা দরকার, আমি আবার একটু সীমা ছাড়া আমার মনে হয় মাঝে মধ্যে নিজে নিজে হাসি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে সম্পূর্ণটার মধ্যে হচ্ছে ভালোভাবে লাগানোর পরে আর মাঝখানে মাঝখানে আবার কোনাগুলো তো দিচ্ছিলাম, এবং সাইডে হচ্ছে ব্রাশ পরিষ্কার করার জন্য লাগিয়ে দিচ্ছিলাম, আহ, যেন আসলে ব্রাশটার মধ্যে না থাকে, এগুলা ধুয়ে ফেলবো, নষ্ট হবে, এটা আর আমার মন চাচ্ছিল না। বুঝোই তো, কৃপণতার একটা সীমানা যেটাকে বলে, আমি সেই কৃপণ, বুঝছো, যেগুলো নষ্ট যাতে না হয়। আর এই যে দেখতেই পাচ্ছ যে আমি ক্যানভাসটা সম্পূর্ণ আমি জেসো দিয়ে অ্যাপ্লাই করে ফেলেছি। জেসো অ্যাপ্লাই করার পরে আমি ক্যামেরা অফ করে আবার হচ্ছে আমি শুকাতে দিয়েছি। শুকাতে দিয়ে তারপরে তোমরা দেখতে পারবে শুকানোর পরে বেশ ভালো লাগছিল। আমি সম্পূর্ণ অ্যাপ্লাই করা শেষ, তারপরে চিন্তা করলাম যে না, এখন এটাকে আমরা শুকাতে দেই। তো বেশ তাড়াতাড়ি শুকালো দেখলাম। শুকাতে দেওয়ার পরে দেখি, এই দেখো ফাইনাল লুক বেশ ভালো হয়েছে। আমি দেখলাম যে না, ভালো দেওয়ার পরে শক্ত হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।